জীবন নিজেকে মানুষ করুন, নিজের ছেলে মেয়েকে মানুষ করান, তাদের হাতে মোবাইল তুলে দেবেন না। আমি যে কথাগুলো বলছি কেউ বিশ্বাস করবে না, কেউ শুনবে না, তবু বলার দরকার বলবো। ছেলেদের হাতে বাইক নয় তাকে জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় তাকে সংস্কৃতি দাও, তবে জীবনের ব্যালেন্স ঠিক থাকবে। এক পকেটে রাখো মোবাইল, আর এক পকেটে রাখো গীতা, তবে জীবনের ব্যালেন্স ঠিক থাকবে। প্রত্যেক রবিবার যেমন মাছ মাংস করে খাও, বাধা দেই না, সপ্তাহের একটা রবিবার অন্তত ভগবানের প্রসাদ খাও, তবে জীবনের ব্যালেন্স ঠিক থাকবে। প্রত্যেক রবিবার যেমন প্রেমিকাকে নিয়ে মেলায় যাও, বাধা দিচ্ছে না, অন্তত সেই প্রেমিকাকে নিয়ে কীর্তন শোনো, তবে জীবনের ব্যালেন্স থাকবে। গীতা পড়ো, সনাতন ধর্মের মূল গ্রন্থ হলো গীতা। কেন? ইচ্ছে হোক বা না হোক রোজ খাও তিতা, পড়তে ভালো না লাগুক না লাগুক রোজ পড়ো গীতা, তবে জীবনের মাহাত্ম্য খুঁজে পাবে। তুমি সারা জীবন গীতার গ কাকে বলে জানো না, সারা জীবন গীতা পড়তে জানো না, মরবার কালে তোমার বুকে গীতা রেখেছে শোভা পায়? তুমি সারা জীবন গীতা কাকে বলে জানো না, গীতার গ কাকে বলে জানো না, তুমি যখন মরে যাচ্ছ বুকের উপর গীতা রেখেছো, শোভা পায় না? বাবা যখন বেঁচে থাকে বাবাকে একটু ভালো মন্দ কিনে খাওয়াও, বাবা মরে গেলে পাড়া শুদ্ধ মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করে বাপের শ্রাদ্ধের খাওয়া খাইয়ে লাভ নেই, বাবা তো আর পেল না। মা যখন বেঁচে থাকবে মায়ের গলায় রজনীগন্ধা ফুলের মালাটা পরাও, মা যখন মরে যায় ছবিতে মালা টাঙিয়ে লাভ নাই, মা তো আর পেল না। তাই যা কিছু করবে একটু ভেবে চিন্তে করো, কেননা আমাদের জীবনের সময় নাই।